বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ভবতারিণীর অভিষেক হবে। তার জন্য ছেলে প্রথমে ভালো করে আরতি করলো। এবার মাকে নাবিয়ে সুন্দর করে অভিষেক করবে। এই জন্য এই গামলাটা নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। ভবতারিণীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে ভবতারিণীকে নাবানো হচ্ছে। ভবতারিণীর প্রত্যেকটা শৃঙ্গার যেগুলো পরানো হয়েছিল সেগুলো খোলা হচ্ছে। খুলে তারপরে ভবতারিণীকে সুন্দর করে অভিষেক করানো হবে। এই যে প্রত্যেকটা তার গায়ের অলংকার, যেটুকু অলংকার দিতে পেরেছি সেইটুকু অলংকার খুলছে। এগুলো তো সোনার না, পুঁতি, রেমিটি সোনা, এইসব দিয়েই ঠাকুরকে সাজিয়েছি। এক এক করে ভালো করে ঠাকুরের জিনিসপত্র কিনে দেব। এখন তো কিনে উঠতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই মাকে দিয়েছি। এই যে একটা গামছা মায়ের ওপর দেওয়া হলো, আর এটা রুদ্রাক্ষের মালা মায়ের গলায় পরানো হবে। কারণ মাকে তো খালি গলায় রাখা যাবে না, ওই জন্য ওকে একটা রুদ্রাক্ষের মালা পরানো হলো। রুদ্রাক্ষের মালা পরিয়ে মাকে অভিষেক করানো হবে এই গামলায় বসিয়ে। দেখুন, মাকে বসিয়ে মাকে অভিষেক করানো হওয়ার জন্য রাখা হলো। এটা একটা মায়ের একটা অন্য সুন্দর রূপ না? কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আরতি করছে আবার। আরতি করা হয়ে গেছে। এবার মায়ের মুখে একটু মধু জল না কি বেশ দিয়ে মাকে করলো। এবার মাকে অভিষেক করানো হবে। মাকে প্রথমে ফুল দিয়ে অভিষেক করানো হচ্ছে। এবার অভিষেক শুরু হয়ে গেছে। এই যে এটা হলুদ আর হলুদ দিয়ে জল দিয়ে মাকে দেয়া হলো। আর এবার মায়ের গায়ে হলুদ হচ্ছে। মায়ের গায়ে হলুদ, মুখে, মাথায় মা গায়ে, হাতে সব জায়গায় হলুদ লাগানো হলো। হলুদ লাগিয়ে মাকে অভিষেক করানো হলো। এবার মায়ের মাথায় জল দিয়ে অভিষেক করানো হচ্ছে। এবার এটা শিংকলি না কি বলা হয়, এই দিয়ে মাকে অভিষেক করানো হবে। এটা মাকে দুধ দিয়ে অভিষেক করানো হচ্ছে, দুধ অভিষেক। দুধ দিয়ে অভিষেক করানো হচ্ছে। মাকে অভিষেক করানোর জন্য প্রথমে একটা বরণ ডালা সাজিয়ে নিতে হয়। ওই জন্য সাজিয়ে নিয়ে বরণ করে অভিষেক করা শুরু করা হয়েছে। মাকে ভালো করে দুধ দিয়ে অভিষেক করানো হচ্ছে।
ভালো করে দুধ দিয়ে অভিষেক করানো হয়ে গেলে এবার মাকে নিয়ে যখন এসছিলাম তখন তো মাকে অভিষেক করানো হয়নি, কারণ অভিষেক করেই মাকে প্রথমে ঠাকুরের সিংহাসনে পাততে হয়। এবার মাকে দই দিয়ে অভিষেক করানো হলো। ভালো করে দই মাখিয়ে মাকে অভিষেক করানো হচ্ছে। দুধ, দই, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে মাকে অভিষেক করানো হচ্ছে। আর প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে মাকে আবার প্লেন গঙ্গা জল দিয়ে স্নান করানো হচ্ছে। এবার সবার শেষে শুধু জল দিয়ে মাকে অভিষেক করানো হবে। দুধ, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে মাকে অভিষেক করানোর পরে ফুল, চন্দন, অঘরু সব কিছু দিয়ে মাকে সুন্দর করে অভিষেক করানো হয়েছে। এবার অভিষেক করানো হয়ে গেলে মা কাপড় পরিবর্তন করতে হবে। দেখুন মাকে কি সুন্দর লাগছে না? কার কার ভালো লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। মায়ের অভিষেক এই যে এবার আবার চন্দন দিয়ে অভিষেক করছে। ভালো করে চন্দন দিয়ে, লাল চন্দন, হলুদ চন্দন, সমস্ত চন্দন দিয়ে মাকে সুন্দর করে অভিষেক করানো হচ্ছে। দেখুন অঘরু চন্দন দিয়ে অভিষেক করানোর পরে আবার পরিষ্কার জল দিয়ে অভিষেক করানো হয়েছে। অভিষেক করানো হয়ে গেছে মাকে। মায়ের সুন্দর শাড়ি পরিবর্তন করেছে। দেখুন মাকে কি সুন্দর লাগছে না? এবার মাকে শাড়ি গয়না কিছুটা পরানো হয়েছে। এবার মালা ঠালা দিয়ে মাকে সুন্দর করে সাজানো হবে। কেমন লাগছে মায়ের নতুন রূপ? যে আমার ছেলে সুন্দর করে সাজাচ্ছে মাকে। আপনাদের দেখাবো মাকে কেমন লাগে সুন্দর করে। এই যে মায়ের সাজসজ্জা। কাপড় পরিবর্তনের ভিডিওটা যদি কেউ চেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমি কাপড় কীভাবে মাকে পরানো হয় আমার ভবতারিণীকে, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা জবা ফুলের মালা, এটা গ্যাদার মালা, এটা জবার মালা মাকে পরানো হবে। দেখুন কি সুন্দর লাগছে না? মাকে কিন্তু কোলে নিয়ে বসিয়ে সুন্দর করে সাজাচ্ছে। এখানে একটা নীলকণ্ঠর মালা গেঁথেছে। নীলকণ্ঠগুলো জানেন বন্ধুরা, আমার ছাদ বাগানের নীলকণ্ঠ। সেইগুলো নিয়ে এসে ও সুন্দর করে মালা গেঁথেছে। মালা গেঁথে সুন্দর করে মাকে সাজাচ্ছে। মা ওর কাছে খুব প্রিয়, সবার কাছেই প্রিয়। ও একটু বেশিই মাকে ভালোবাসে। যেটুকু মায়ের পারে সেবা করার চেষ্টা করে। খুব ভালোবাসে মায়ের সেবা করতে। সারাদিন উপোস করে মায়ের সেবা করে। এই যে মাকে বসিয়ে দিয়েছে, আর পাশে আছে আমার মা দুর্গা। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা আমাকে লাইক করবেন। খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি পারেন খুব বেশি করে শেয়ার করে দেবেন। আমার ভবতারিণীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভবতারিণীর আশীর্বাদে সবার মঙ্গল হোক। এই সব করে এবার ও ঠাকুরকে বসিয়ে, ঠাকুরকে ভোগ দিয়ে, আরতি করে ও পুজো শেষ করবে। এই যে দেখুন, মাকে সাজিয়েছে, ঘটপট পেতে সুন্দর করে মাকে সাজানো হয়েছে। মা দুর্গা মুখ দেখাবে না, ওই জন্য লজ্জায় মুখ ঢেকে নিল। যাই হোক, দেখুন বন্ধুরা, ভালো লাগছে আমার ভবতারিণীকে নতুন রূপে, নতুন সাজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভবতারিণী সবার মঙ্গল করুক। ভালো থাকবেন।